বিপুল ভোটের ব্যবধানে জয়ের পথে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী। এখন পর্যন্ত 14টি হল এবং একটি হোস্টেল কেন্দ্রের মধ্যে 14টির ফল ঘোষণা করা হয়েছে। এতে বিপুল ভোটে জয়ের বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছাত্র শিবির সমর্থিতরা। এ নিয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ ও ফয়সাল করিম। শুরুতেই চলে যাচ্ছি ফয়সালের কাছে। ফয়সাল, বিপুল ভোটে জয়ের পথে শিবির সমর্থিত ভিপি ও জিএস প্রার্থী কি বলছেন শিবির ও ছাত্রদল সমর্থিত প্রার্থীরা, বিস্তারিত জানাবেন। আমরা দেখছি ইতিমধ্যেই শিবির সমর্থিত প্যানেলের যারা আছেন তারা কিন্তু ক্যাম্পাস জুড়ে মিছিল করছেন এবং বিবিএ ফ্যাকাল্টির সামনে যেখান থেকে ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তার সামনে তারা অবস্থান নিয়ে বিজয় মিছিল মতো স্লোগান দিয়ে আসলে তারা এক ধরনের বিজয় উদযাপন করছেন এবং আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর তারা হয়তো দলের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করবেন। তবে এখনও আনুষ্ঠানিকভাবে আমরা যেটি দেখছি যে 14টি ফলের যে ফলাফল সেটি কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে এবং আমরা দেখছি যে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইটি ফ্যাকাল্টির যেখানে থেকে সরোহার্দি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে প্রভিসি অবরুদ্ধ আছেন প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে। এখানে সরোহার্দি হলের যেই হল সংসদ, সেই হল সংসদে শিবির সমর্থিত যিনি ভিপি প্রার্থী আছেন তার সাথে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর 3 ভোটের ব্যবধান রয়েছে। সেই ব্যবধান নিয়ে অভিযোগ আছে ছাত্রদলের নেতাকর্মীদের এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই আসলে তিনি অবরুদ্ধ আছেন এবং বিশ্ববিদ্যালয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারাও কিন্তু আমরা দেখছি যে এখানে অবরুদ্ধ রয়েছে এবং এখানে ছাত্রদলের যারা নেতাকর্মী আছেন তাদের দাবি হচ্ছে নির্বাচন কমিশনার এসে বিষয়টি সুরাহা করতে হবে এবং যেই 3 ভোটের ব্যবধান রয়েছে সে 3 ভোট যাতে পুনরায় গণনা করা হয় এবং এই জন্য কিন্তু আমরা দেখছি যে এখানে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছেন এবং আমরা এখানে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা দেখেছি। কিছুটা ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি হয়েছিল, মুখোমুখি অবস্থান ছিল। তবে এখন এখানে আসলে শিবির সমর্থিত প্যানেল নেই, তারা মূলত সবাই অধিকাংশ যেহেতু ভোটের ফলাফলে যেহেতু তারা এগিয়ে আছেন সেহেতু তারা এখন বিজয় মিছিলে অংশ নিয়েছেন এবং বিবিএ ফ্যাকাল্টির সামনে অবস্থান করছেন। আর এই আইটি ফ্যাকাল্টির সামনে কিন্তু ছাত্রদলের অধিকাংশ নেতাকর্মী আছেন, তারা হল সংসদের যে ফলাফল সেটি পুনরায় ফেরত পাওয়ার জন্য এখানে এক ধরনের অবস্থান নিয়েছেন, অবরুদ্ধ করে রাখছেন এবং তারা বলছেন যে এটি যদি পুনরায় আবারও গণনা করা হয় যেই ফলাফল আসবে সেটি কিন্তু তারা মেনে নেবেন। কিন্তু এক্ষেত্রে তাদের অভিযোগ হচ্ছে তারা যে দাবিটি করছেন প্রশাসনের কাছে, বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা আছেন কিংবা যারা নির্বাচন কর্মকর্তা আছেন তাদের কাছে তারা যে দাবি করছেন যে আসলে পুনরায় ফল গণনার, সেই দাবি কিন্তু প্রশাসন এখনও মেনে নিচ্ছে না এবং আমরা যেটি দেখছি যে সেই কারণেই মূলত ভিসি এবং প্রভিসির যারা কর্মকর্তা আছেন তাদেরকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছে। উপাচার্যের যে গাড়ি সেটি কিন্তু দীর্ঘক্ষণ এখানে এভাবে অবস্থান করছে এবং প্রভিসিকে আসলে এক ধরনের ঘিরে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা নিতে চেয়েছিলেন, কিন্তু আমরা দেখছি যে আসলে যারা ছাত্রদলের নেতাকর্মী আছে তারা কিন্তু একেবারে কঠোর অবস্থানে আছে বিষয়টি নিয়ে এবং তারা কিন্তু এখান থেকে অনড় অবস্থানে রয়েছে এবং তারা বলছেন যে আসলে মূলত আজকে নানা ধরনের অভিযোগ তাদের ছিল। তারা বলছেন যে আসলে অমোচনীয় কালির যে বিষয়টি সেটি যেমন একটি জালিয়াতির শঙ্কা তারা করছেন, তেমনি স্বাক্ষরবিহীন যে ব্যালট সেই ব্যালটের অভিযোগও তারা তুলেছেন এবং পাশাপাশি বেশ কিছু কক্ষে আসলে বলা হচ্ছে জালিয়াতি করা হয়েছে এবং বিশেষ করে 2টি কক্ষে বলা হচ্ছে তাদের যে নির্ধারিত ভোটগুলো আছে সেগুলো থেকে কিন্তু অনেক কম ভোট পড়েছে। তো এই বিষয়গুলো নিয়ে তারা দীর্ঘক্ষণ প্রভিসির সাথে এক ধরনের বাদ অনুবাদে রয়েছেন। এখনও কিন্তু প্রভিসর অবরুদ্ধ আছেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্য প্রান্তে অর্থাৎ এখান থেকে প্রায় 500 গজ সামনে আসলে শিবির সমর্থিত প্যানেলের বিজয় মিছিল চলছে, একেবারেই ভিন্ন চিত্র। সাহেব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের আরও একজন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, ফয়সাল বলছিলেন যে একটি কেন্দ্রের ফলাফল নিয়ে একটু উত্তেজনা বিরাজ করছে এবং ছাত্রদলের সমর্থিত শিক্ষার্থীরা সেখানে একজোট হয়েছেন
আপনার কাছে জানতে চাই যে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কেন্দ্রগুলোর আসলে কি অবস্থা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন? সার্বিক নিরাপত্তা পরিস্থিতির কথা যদি বলি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেকটা শান্ত রয়েছে, কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। বিজয়ের যে একটা বিষয়, সেটি কিন্তু আমরা বিভিন্ন কেন্দ্রে এসে দেখতে পাচ্ছি। বিজয় উদযাপন করার যে অপেক্ষা, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের সামনে। এখান থেকেই মূলত কেন্দ্রীয় সংসদের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে। নিরাপত্তা ব্যবস্থা একেবারে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবি সদস্যরা রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে নিরাপত্তা কর্মী আছেন তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরব রয়েছেন এবং নিরাপত্তার চাদরে বলা যায় ঢেকে ফেলা হয়েছে, যার কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা সুন্দর একটি পরিবেশকে নষ্ট করতে পারে এই ধরনের পরিস্থিতি কেউ প্রত্যাশা করছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন যে তারা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য এগিয়ে যাচ্ছেন। আপনাকে বলে রাখি যে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 35 বছরের যে অপেক্ষা শিক্ষার্থীদের তাদের প্রতিনিধি পাওয়ার, সেটি আর কিছুক্ষণ পর অর্থাৎ আধা ঘন্টার পরেই কিন্তু অবসান ঘটবে। অর্থাৎ শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি পেয়ে যাবেন এবং তাদের মনের কথাগুলো হয়তো তারা এই প্রতিনিধির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছাবেন এবং সেই অধিকারগুলো আদায় করে নেবেন। আপনাকে বলে রাখি যে 15টি হলের মধ্যে ইতিমধ্যেই কিন্তু 14টি হলের ফলাফল ঘোষণা করা হয়ে গেছে। সেই ফলাফলে আমরা দেখেছি বিপুল ভোটের ব্যবধানে শিবির সমর্থিত ভিপি এবং জিএস প্রার্থী এগিয়ে রয়েছেন। তবে এজিএস প্রার্থীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল মনোনীত প্রার্থী শিবির সমর্থিত প্রার্থীর চেয়ে খানিকটা এগিয়ে রয়েছেন। আমরা যদি নির্দিষ্ট করে বলি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 14টি হলের মধ্যে ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি, তিনি পেয়েছেন 7,221 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন 4,085 ভোট। আর জিএস পদেও আমরা দেখতে পাচ্ছি শিবির সমর্থিত জিএস প্রার্থী সাইদ বিন হাবিব পেয়েছেন 7,295 ভোট। ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী সাফায়াত পেয়েছেন 2,433 ভোট। তবে এজিএস পদে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল মনোনীত প্রার্থী 6,431 ভোট পেয়ে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছে। অর্থাৎ ছাত্র শিবির সমর্থিত প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না, তিনি পেয়েছেন 4,607 ভোট। অর্থাৎ আরেকটি হল শহীদ ফরহাদ হোসেন হল, এই হলের ফলাফল ঘোষণা করার মধ্য দিয়েই মূলত আনুষ্ঠানিকভাবেই এই বিবিএ ফ্যাকাল্টির সামনে থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। সেই ঘোষণার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত জেগে শিক্ষার্থীরা এবং বিভিন্ন প্যানেলের সমর্থনকারীরা অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি শিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনিকে নিয়েই এখানে তার সমর্থকরা উল্লাসে মেতে উঠেছেন, কারণ বলা যায় যে তিনি অনেকটাই বিজয়ের পথে দ্বার প্রান্তে চলে এসেছে। তো সেই হিসেবে তারা বেশ উল্লাস আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছেন এবং অন্যান্য যে প্রার্থী আছেন শিবির প্যানেলের মনোনীত, তারাও কিন্তু এখানে এসেছেন, আনন্দ উল্লাস করছেন। তো সবকিছু মিলে বলা যায় যে আর 20 থেকে 30 মিনিটের মধ্যেই আনুষ্ঠানিকভাবেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সপ্তমবারের এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তবে বলা যায় যে ইতিমধ্যেই শিবির প্যানেল অনেকটা এগিয়ে থেকে বিজয়ের দ্বার প্রান্তে রয়েছেন। চাকসু নির্বাচনের বেশিরভাগ কেন্দ্রের ফলাফল ঘোষণার পর সেখানকার শিক্ষার্থীদের ও প্রার্থীদের প্রতিক্রিয়া জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন কাজী মাহফুজ ও সহকর্মী ফয়সাল করিম।